ফুচকা অ্যান্ড চটপটি অনেকেরই পছন্দের একটি খাবার। বিশেষ করে মেয়েরা বা বোনেরা যারা আছে তাদের তো একদমই পছন্দের তালিকায় ফুচকা এবং চটপটি থাকবেই। সো এই ফুচকা অ্যান্ড চটপটি নিয়ে আসলে বেশি কিছু বলার নেই। আমি শুধু এটাই বলবো যে আমি এমন একটা জায়গায় আজকে ফুচকা অ্যান্ড চটপটি ট্রাই করতে গিয়েছি যেখানে আমার কাছে মনে হয়েছে অনেক ভালো ফুচকা এবং চটপটি উনি বানায়। তবে সবথেকে বড় কথা হলো আজকে আমি এমন একজন মানুষের কাছে চটপটি ফুচকা খেতে গেছি যে ইসলামের কথা এবং দ্বীনের কথা কি সুন্দর অকপটে বলছে। উনি ইসলামের প্রতি, আল্লাহর প্রতি এত দৃঢ় বিশ্বাস, এত ভালোবাসা, এবং সে খুব সৎভাবে ব্যবসা করে যাচ্ছে। আসলে ওনার কথাগুলো যদি আপনারা না শোনেন তাহলে বোঝাতে পারবো না। উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং হালালভাবে ব্যবসা করে আসছেন। ওনার মুখেই শুনুন উনি কত সুন্দর ইসলামের কথাগুলো ফুটিয়ে তুলছে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আচ্ছা, এবার চলুন আমরা শুনে আসি ওনার মুখ থেকে ওনার কথাগুলো। মাশাআল্লাহ, আমরা শুনবো এখন। আপনাদের সিজ্জা যে দাম, আমাদের সিজ্জা ততটা দাম নেই। আপনার সিজ্জা যে দাম আছে আমার সিজ্জা সে দাম না। আপনি ফাঁকা জমিনে যদি সিজ্জা দিয়ে বলেন সুবহান রাব্বি আল্লাহ, এই ফাঁকা জমিনের মাটি আল্লাহর কাছে আওয়াজ করে বলবে আল্লাহ, কোন এক যুবক বান্দা এই জমিনের ভিতরে সে সিজ্জা দিছে, হে আল্লাহ আমি তার সিজ্জার ওয়েট সহ্য করতে পারি না, আল্লাহ আপনি তার জীবনের গুণাবলী মাফ করে দেন। তার কাছে সেই ছবি আর কোনদিন ডিলেট করবো না। দুনিয়ার ছবি টাকা পয়সায় বিক্রি হয়, অনেক কিছু হয়ে যায়, কিন্তু ওইটা হলো মেন। এটা ঠিক বলছেন। ইহকাল এবং পরকাল দুনো জগতেই দামি হয়ে যায় তারা। যারা দুনিয়া চাইলেও তাদের জন্য তো কিছুই নেই। আমরা তো দুনিয়া নিয়েই পড়ে আছি। যারা আখেরাতের জন্য সবকিছু করলো, আল্লাহ পাক নিজে খুশি হয়ে তাদের জন্য দুনিয়া দিয়ে দিল এবং আখেরাত দুটোটাই দিয়ে দেবে। অথচ আমরা তাদের জন্য ভালো না? অথচ আমরা কি করি? অথচ আমরা দুনিয়া নিয়ে কামড়া কামড়ি মারামারি, কাটাকাটি। দেন মানুষকে কেন সৃষ্টি সিরা জীব বলা হয়েছে? মানুষ আল্লাহকে শিক্ষা দিতে পারে। একটা মানুষের গায়ে সামান্য শক্তি, একটা মানুষ সামান্য পরিমাণ খাবার খায়। একটা হাতি 250 কেজি খাবার খায় দিলে, বিশাল ব্যাপার। 90 লিটার পানি খায়। উট দেখেন কি পরিমাণ খাবার খায়। একটা তিমি প্রতিদিন এক লুকমায় 200 মানুষের যত খাবার খায় একবারে, 200 মানুষের চেয়ে বেশি খাবার এক লুকমায় আল্লাহ পাক তার মুখের ভিতরে দেন। তাহলে সারাদিনে সে কতবার খানা খাইতেছে? 200 মানুষ যদি এই এক জায়গায় হয়, মাঠটা ভরে যাবে। কত মানুষ, 200 মানুষ এক জায়গায় খাইতে বসলি না? 200 মানুষ তো কত মন চাল লাগে খাইতে, এগুলো সে একা খাচ্ছে। আর সে একা তিনি এরকম আল্লাহ তাআলা কত মাছ কত প্রাণী রেখাছে, কিন্তু তো আল্লাহ তাআলা তাদেরকে শিক্ষা দেওয়ার কথা বলেন নাই। শুধু মানুষ, তারা বলতেছে, পশু বলতেছে আমার সঙ্গে মানুষ তোমরা তুলনা দিও না। কেন? তোমাকে আল্লাহ শিক্ষা দেওয়ার তৌফিক দান করছে, আমাকে বলেনি। আর আমি একটা পশু, আমি আর শুধু আল্লাহ সৃষ্টি করছে দুনিয়া খাবো, গর্ব দুনিয়াতে খাইয়ে দিয়ে মরে দেবো, আমার কোনো বিচার আচার নাই। আর তোমার জন্য সব আল্লাহ রাখছে, তোমার জন্য সব রাখছে। যে মানুষটা নামাজি সেই মানুষটা আল্লাহর কাছে অনেক দামি, অরিজিনাল নামাজ। আবার নামাজ দেখাচ্ছেন, পড়ছেন, ও ভিতর দ্বন্দ্ব এরকম শয়তানি করতেছেন, আল্লাহর কাছে ওই সব মানুষ জাহান্নামী। যে মানুষ দেখতেছে নামাজ পড়ে লোকটা, কিন্তু ওর অন্তরটা পরিষ্কার নেই। প্রাণীটা তো মনে করেন যে বলতেছে তুমি আমার সঙ্গে তুলনামূলক দিও না। কেন না? যে তোমার হিসাব হবে, আমার হিসাব নেই। যদি মানুষ ঝাল খাবেন? ঝাল? হ্যাঁ, ওই দেবেন। আপনার দামটা একটু বলে দিন। ফুচকা 50 টাকা, চটপটি 40 টাকা।
বলতেছে দেখো, তুমি যদি আমার একটা পাঙ্গাস, একটা সিংহই বলতেছে তুমি যদি আমার একটা পাঙ্গাস মাছ তৈরি করে এনে দাও, ভুনা করে এনে দাও, আমি কি খাবো? সেটা কখন হবে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রতিদিন গোশত খাওয়াচ্ছে, আমাকে কি গোশত খাওয়াইতেছে। আমরা এই মাছ খাই না। আর তুমি ভাতের প্লেট চেনো, রুটির প্লেট চেনো, একটু পাঙ্গাস মাছ, একটু তেলাপিয়া মাছ এই চেনো, এই জন্য এই খাইয়ে তুমি লাভ মারো, আল্লাহ চেনো না। আর আমরা পশু হয়েও আল্লাহ পাকরে গোলামি করার জন্য চেষ্টা করি, কিন্তু আল্লাহ পাকের গোলামি আমাদের করার জন্য হুকুম দেয়নি। আর তোমরা মানুষ সৃষ্টি জীবে পাম পারো না। তার বলতেছে নামাজি যারা নামাজ পড়ে না, তারা না পায়জামা, না প্যান্ট, না জিন্সের প্যান্ট, না হাফ প্যান্ট, তাদের কোনো মূল্যই নেই। আল্লাহ বলতেছে ওদের কথা ধরোই না। যারা নামাজ কায়েম করতেছে তাদের ভিতর থেকে মানুষ জাহান্নামে যাবে। কেননা 100 তসবির গোটা যদি আপনি একটা নামাজ পড়তে বসেন, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ, 100 বার, হ্যাঁ, তাহলে যদি আপনি কি 1 মিনিটে সম্ভব এগুলা পড়া? এরকম কোন ইতিহাসে কোন নবী রাসূলরা করেননি? করছে বলেন? না না। মানুষ এখন 1-2 মিনিটের ভিতরে 4 রাকাত নামাজ শেষ করে দেয়। সুন্নত নামাজ হোক, ফরজ নামাজ হোক, কি করে নফল নামাজ হোক, শেষ করে চলে যায়। আসলে এগুলি নামাজ পড়া হয় না। মসজিদে দেখবেন যে শুক্রবার যায় মানুষ শুধু 2 রাকাত পড়েই করে চলে। শুক্রবারের কথা বাদ দেন, আপনি এমনি দিনে আপনি খেয়াল করে দেখবেন একটা মানুষ সুন্নত নামাজে 4 রাকাত নামাজ পড়বে, সে 1 মিনিট করলে তো 4 মিনিট, 2 মিনিট করলে 8 মিনিট, হ্যাঁ, তো সে কিভাবে নামাজটা পড়লো? মানে সিজ্জার থেকে 2 ইঞ্চি উপরে মাথা উঠলে আবার নগদে সিজ্জা দিয়ে দেয়। এইগুলি কি আল্লাহ রাসূল নামাজ পড়ছে? নবীজি নামাজ কায়েম করছে, সিজ্জা দিছেন। মা খাদিজা পিছনে পাউডারে ধরে সুরসুরি দিতেছে যে নবীজি কি পৃথিবীতে চলে গেলেন নাকি আছেন? তাহলে কতটা গভীরতা সিজ্জা দেশে আল্লাহর নামে, ভিতর থেকে আমার সামনে আল্লাহ তাআলা আছে এই মনেই করে সিজদা দিতেছে। হ্যাঁ, আর এখনকার নামাজ আপনার মানে দেখবেন ভালো মানুষ 2 মিনিট আছে গেছে 4 রাকাত সুন্নত নামাজের জন্য দাঁড়ায় গেছে। 2 মিনিটে কিভাবে? আপনি তো নিয়ত করতে করতে 1 মিনিট শেষ, আর বাকি 1 মিনিটে কিভাবে 4 রাকাত নামাজ পড়বেন? এইভাবে কি নামাজি হয়? এভাবে আল্লাহ রাসূলের গোলাম হওয়া যায়? আল্লাহ পাওয়া যায়? বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি গুলিস্তান আছে না ফারানগেট না যাত্রা বাড়ি? বলেন তো। আল্লাহকে আপনি দিল দিয়ে ভালোবাসবেন, মন থেকে ইবাদত বন্দি করবেন, আল্লাহ নিজে খুশি আপনারে ওহিদান করবে। ওহিদান করলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। এই পৃথিবীর টাকা পয়সার জন্য মানুষ কত কিছু করে জানেন? কত ভালো ভালো মানুষের ডাইকে এনে এই যে ছবি মবি কি করে, মোবাইল চালানো বুঝি না তো, মনে করেন যে অনেক জায়গা ছড়ায় যে আমার দোকানটা অনেক উন্নত হবে। তোর জীবন উন্নত করলি না, তুই রিজিকের ব্যবস্থা উন্নত করলি। রিজিক তো তোর সৃষ্টি করার 500 বছর আগে আল্লাহ সৃষ্টি করে। তুই বিয়ে করতেছস না, তুই বিয়ে করতেছিস না, বাদানি পানা করে যে জঙ্গলে জঙ্গলে যে বেড়াচ্ছিস, অথচ তুই আজকে বিয়ে করলে কালকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোর রিজিকের ফয়সালা ডাবল করে দেবে। তোরটা তুই খাওয়াবি নাকি আল্লাহর দিয়া সম্পদ তুই খাওয়াবি? তোর ওয়াইফরে তুই কই যে আমি কামাই করতে পারি না, বিয়ে করতে পারি না। আরে বেটা, এসব করলে হয় না, যুক্তিসঙ্গত কথা সব বললে হয় না। আমি তো ওই সবকিছুই ভাবতাম। এই যে দিলার সেদিন ফিরে ধন্যবাদ জানাই, তিনি তো পৃথিবীতে চলে গেছেন। আল্লাহ পাক ভালো মানুষ ছিল। সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে তার ওয়াজ শুনলাম, আমি পাগল বেশে থাকতাম, বুঝছেন? চিন্তা করে হ্যার ওয়াজে শুনলাম যে বিয়ে শাদী না করলে যত বড় বৈরাগী হোক জান্নাত হবে না। আমি ভণ্ডামি করে চলে না তো জীবন। বিয়ে শাদী করলাম, 4 জন পোলাপান, এখন মনে করেন যে কয়জন 3 জন মাদ্রাসায় দিছিলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন মনে করেন যে নিজে পরে আসি যে ছেলে মেয়েগুলো একটু বড় হইলে যদি আল্লাহ হায়াতের জিন্দিগি বাড়ায় রাখে, তাহলে এদের কাছ থেকে বিদায় নিয়ে একদিন দিনের রাস্তায় বাহিরে দেবো। আর ফিরে আসলাম না আসলাম। কিন্তু একদিন তো চলেই যা লাগবে, কি লাভ বলেন?
এই টাকা পয়সা ধুম দৌলত মামা চাইরে না, পয়সারও কোনো কাজ আসবে না না। যে বিবির জন্য করতেছো সে বিবিও কোনো কাজ না আসবে না। এটা বন্ধ যে করো সন্তানের জন্য করো, বন্ধ করো সন্তানের জন্য সাউন্ড বন্ধ করো, করো হ্যাঁ। সন্তানও তোমার কোনো কাজে আসবে না। কাজে আসলে পরে ওই আল্লাহ আল্লাহ রাসূলই কাজে আসবে, আর কেউ আসবে না। তাহলে জমিনের মাটি তারও তো জীবন আল্লাহ দেশে, সে আল্লাহর কাছে ফরিয়াদ করে। আর নিজে যদি ইচ্ছাকৃত ভাবে দেয়, যদি মসজিদে সিজদা দেন, শোন আল্লাহ খুশি হয়ে যাবে। এই 7 শ্রেণীর যুবক ছেলেরা আরো সাজিমের নিচে ছায়া পাবে। আমাদের দুটো কয়দিন বানায় দুনিয়াতে বাঁচবেন? হুম। কয়দিন? 100 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর, এরকমই তো না। 5000 বছর আইতেছে, আখেরাতের জন্য নাস্তা খাবার চাই। হ্যাঁ আরে বাবা দুনিয়ার একটা একটা নিঃশ্বাসের সমান দুনিয়ার একটা রূপ, ওয়ালাইকুম আসসালাম, দুনিয়ার একটা রূপসী দেখা পাগল হয়ে যান, বাড়ি ঘর ছেড়ে দেন, মা বাপ বলি। কিন্তু ইহার সে 70টা হুর নারী করে এক একটা পুরুষের জন্য আল্লাহ জান্নাতে রাখতেন, যে নারীর আর পৃথিবীর জমিনে কেউ দেখে নাই। কোনদিন কোন আল্লাহর ওলিরাও দেখে নাই, নবী রাসূলরাও দেখে নাই। তাহলে কি কি বুঝলেন? যেসব নারীরা সুদ থুপথুড়ি স্যাপ যদি আটলান্টিকা মহাসাগরের ভিতরে ফেলায়, একটু স্যাপের বিনিময়ে সমস্ত সাগরের পানি মিষ্টি হয়ে যাবে। আর গোটা 11 নম্বর বাজারে চিনি ঢেলে দেন, এই খালের পানি মিষ্টি হবে।